আজকে বাংলাদেশে যদি চুরি করবে, এভাবে জিনা করবে, ব্যভিচার করবে, ধর্ষণ করবে, দুর্নীতি করে টাকা পাচার করবে, মানুষ হত্যার রাজনীতি করবে, একটা রায় যদি জবাবদিহিতার দায়িত্বের গুণে পল্টনের মাঠে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে একটা রায় যদি কার্যকর করা যেত, গোটা বাংলাদেশ থেকে এক সপ্তাহের ভিতরে সব খুনাখুনি বন্ধ হয়ে যেত। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে, শুনুন, নামাজের বয়ান তো বহুত শুনেছেন, ইসলামের এভাবে রোজার বয়ান অনেক শুনেছেন, কিছু আমাদের কিছু পরিবর্তন হোক রাষ্ট্রীয় পর্যায় থেকে সকল ক্ষেত্রে, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে কত সুন্দর করে পদ্ধতি বলছেন, যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা যেখানে থাকবে, জবাবদিহিতার গুণ এমনিতেই সেখানে অটোমেটিক চলে আসবে। মানুষের ভিতরে ভয় চলে আসবে যে একজন মানুষকে হত্যা করেছে, তার শাস্তি হত্যার বদলে হত্যা হলো, বাকি পুরো এলাকা নিরাপদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শুনুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, নিহতের ব্যাপারে, হত্যার ব্যাপারে আমি আল্লাহ কিসাসের বিধান দিয়েছি। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে আছি, এই বয়ান যারা শুনবো, আমরা রোজার বিধানও পালন করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেখানে রোজার বিধানের কথা বলতে কি যে ভাষা ব্যবহার করেছেন, আল্লাহ সেখানে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সেই ভাষাটা এখানেও কিসাসের ব্যাপারে ব্যবহার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। এর মানে বোঝা যায়, ঈমানদার যদি আমরা হয়ে থাকি, রোজাকে যেভাবে গুরুত্ব আমরা দিয়ে থাকি, আল্লাহ প্রদত্ত কিসাসের বিধানের গুরুত্ব সেইভাবে দিতে হবে, সেইভাবেই আপনাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ ওখানে যে ভাষা ব্যবহার করেছেন, সিয়াম সাধনা ফরজ করার ব্যাপারে যে ভাষা আল্লাহ ব্যবহার করেছেন, যে বচন ভঙ্গি ব্যবহার করেছেন, এই যে মানুষ হত্যা করা, চুরি করা, যে অন্যায়গুলো হচ্ছে, জবাবদিহিতা নেই বলে যে অপরাধগুলো আমার দেশে চলছে, এই ক্ষেত্রে আল্লাহ পাক সেই বিধান, সেই পরিভাষা আল্লাহ এখানে ব্যবহার করেছেন। সুতরাং আজকে আমরা রোজাকে যে গুরুত্ব দেই, কিসাসের বিধানকে সেই গুরুত্ব দেই, হ্যাঁ, কথা বলেন না কেন? এই বিধানের আলোচনা করলে বলবো এগুলো তো সেই পাশ্চাত্য, এগুলো এখন চলবে না, এগুলো তো পুরানো কথা, এগুলো এখন আর চলবে না। কথা বলে ঠিক কিনা? রোজাকে গুরুত্ব দেই, কিন্তু আল্লাহর বিধান এটাকে গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ পাক বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনস। কোন ব্যক্তিকে কেউ কাউকে হত্যা করবে, পাল্টা যে খুনি হবে তাকেও ইসলামিক রাষ্ট্র হত্যা করে ফেলবে, এই বিধানটা কার? আল্লাহ বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি, যদি তার ভাইয়ের পক্ষ থেকে কোন ধরনের মীমাংসা হয়, কোন ধরনের ক্ষমা করে দেয়া হয়, তাহলে ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই ফাত্তিবাউ বিল মারুফ, তাহলে তোমাদের প্রচলিত যে ব্যবস্থা আছে সেভাবে মীমাংসা করে নাও। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই নয়, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউ বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, আর যদি কোনো মুক্তিপণ দাবি থাকে, মুক্তিপণ আদায় করে নিতে পারো। আল্লাহ তাআলা পরিশেষে বলছেন, এখান থেকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো, যেই ব্যক্তি খুন হবে, আল্লাহ পাক তারও একটা অধিকার এখানে রেখেছেন, যেই ব্যক্তি খুনি হবে তারও একটা অধিকার আল্লাহ এখানে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার আল্লাহ পাকের কথাগুলো কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ পাক কত সুন্দর করে বিষয়গুলো আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন আমাদের কল্যাণে। দেখুন, যে ব্যক্তি খুনি হবে তার কি অধিকার? তার অধিকার হলো, সে হয়তো আমাকে তুমি খুন করেছো, রাষ্ট্র আল্লাহর বিধান তোমাকেও খুন করবে। ঠিক কিনা বলেন? খুনি যে ব্যক্তি নিহত হয়েছে এটা তার অধিকার, তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমিও শাস্তি পাবে। তুমি আমাকে খুন করেছো, তুমিও শাস্তি পাবে। আমার অধিকার, আমার অর্থাৎ নিহত ব্যক্তির অধিকার হলো যে আমি আমার যথাযোগ্য যেই প্রাপ্য পাওয়া আমি সেটা পাবো, তাকে শাস্তি দিব। যদি এই শাস্তির ব্যাপারে
তাকে কোনো ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন যদি আপোষ হয়ে যায় তাহলে রাষ্ট্রপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে না। অর্থাৎ ওই খুনি পক্ষকে যদি নিহত ব্যক্তির পরিবার মাফ করে দেয়, রাষ্ট্র আর কোনো রায় কার্যকর করতে পারবে না। বিধানটা কার? হতে পারে এমনিতেই ক্ষমা করে দিবে, না হয় আদাউন ইলাইহি বিইহসান, কোনো মুক্তিপণ দিয়ে দিবে যে আমি 10 লক্ষ টাকা দিয়ে দিব, আমার সন্তানকে মাফ করে দেন, অপরাধ করে ফেলেছে। এটা যদি তারা মীমাংসা করে নেয় তাহলে রাষ্ট্রপক্ষ কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। হ্যাঁ, এবার এটা হলো নিহত ব্যক্তির অধিকার। এবার যে ব্যক্তি খুন করেছে তার কি অধিকার? ওই নিহত ব্যক্তির অধিকার হলো ওয়াদাউন ইলাইহি বিইহসান, ওয়াদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুন মির রাব্বিকুম ওয়া রাহমা। ওই নিহত যেই যিনি করেছেন ওই খুনি ব্যক্তির অধিকার হলো যে আমি খুন করেছি, আমাকে যদি ওই নিহত ব্যক্তি আমাকে মাফ করে দেয় তাহলে রাষ্ট্র আমার উপরে কোনো ধরনের সাজা দিতে পারবে। তাহলে এখানে দুটা অধিকার আল্লাহ দিয়েছেন। নিহত ব্যক্তির অধিকার হলো সে তাকে শাস্তি দিবে, আর খুনি ব্যক্তির অধিকার হলো যদি ওই নিহত পরিবার তাকে মাফ করে দেয় তাহলে রাষ্ট্রপক্ষ তার উপরে কোনো শাস্তি কার্যকর করতে পারবে না। এই বিধানটা কার? আজকে যদি বিধানটা আমাদের রাষ্ট্রে ভালোভাবে যদি বাস্তবায়ন হতো পরিপূর্ণভাবে, এই দেশে যে মারামারির রাজনীতি হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে, এগুলো কিচ্ছু থাকতো না। কথা বলে ঠিক কিনা?